খালিদ যদি না থাকে জান্নাত পাওয়া বড়ই মুশকিল হবে, জাহান্নাম তার যাওয়াই লাগবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন কোরআনে, শুনবো দেখেন 89 পারা নাম্বার 30 আয়াত নাম্বার 6 সূরা নাম্বার ইয়েদা, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও বান্দা, আমি আল্লাহ অর্ডার দিলাম, তোমরা ভালো করে শুনে নাও। আমি অর্ডার দিয়েছি বান্দা, খালেস দিলে আল্লাহকে ইবাদত বন্দেগী করো, নতুবা বাঁচার রাস্তা তোমরা পাবে না। সেদিন কিন্তু কঠিন এবং কঠোর সময়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেও চেষ্টা করো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ফেরেশতারা সেদিন হবে বিরাট কঠিন এবং কঠোর, হিসাব কিতাব সেদিন সামনে শুরু হয়ে যাবে। ভাইরা আমার ভালো করে শুনুন, কিতাব এবার হাতে দিয়ে দেবে, আল্লাহ বলবে কি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলবে বান্দা, নিজের কিতাব এবার তুমি নিয়ে নাও, তুমি কতটা পবিত্র, কতটা নেকি কাজ করেছো, কতটা তুমি পবিত্র নিজেই বিচার করো। এবার তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বিচার করো। একটুখানি দেখো, আমলনামা হাতে দিয়ে দেবে। এই কথা আছে কোরআনে, তাফসীর যদি করি জাহান্নামের কথা তো বলতে গেলে এবার সময় শেষ হয়ে যাবে। 1000-এর ঊর্ধ্বে আয়াত আছে। বিশেষ করে আমি চেষ্টা করব প্রত্যেকটা কথা যেন কোরআনের আয়াতের উপরে হয় ইনশাআল্লাহ। আর তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের এই লাইনটাই আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে। কেন জানেন? আপনার কোরআন শুনতে খুব পছন্দ করেন, আর আমারও খুবই ভালো লাগে। যেহেতু কোরআনের মজলিসে আর কোরআন শোনা শ্রোতা, আল্লাহু আকবার, উভয়ের জন্য লাভজনক। একবার জোরে বলবেন না? একটা অক্ষর 10টি নাকি, আপনারও আমারও। সারা রাত ধরে হুজুগুজু শুনে কোনো লাভ নেই, কোরআন বেশি করে শুনে। আল্লাহ আপনাদের কবুল করুক। এটা তো বিদ্যার নারী তাকবীর। ভাইরা আমার এবার ভালো করে শুনুন, আমলনামা সেদিন আল্লাহ পাক হাতে দিয়ে দেবে, কিতাব আকারে আমার আপনার হাতে আমলনামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেলে দেবে, বলে বান্দা পড়ো। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার দেখে নেন 17, পারা নাম্বার দেখে নেন 15, আয়াত নাম্বার 13, 14। সূরার নাম দেখেন বনি ইসরাঈল। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ও বান্দা শোনা শোনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু, আরবিতে আলজামনা মানে ঝুলিয়ে রাখা হয়েছে, তাইরাহু বাপ আমার একটা মেমোরি তোমার বুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলিয়ে রেখে দিয়েছে। যত কর্ম তুমি করো তার মধ্যে সবগুলো বাপ আমার রেকর্ড হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এবার কিতাব আকারে আমার আপনার হাতে ধরিয়ে দেবে। আল্লাহ বলবে বান্দা এই নাও, তুমি যা কাজ করেছিলে আজকের তুমি এই নাও, নিজেই পড়ো, পড়ে পড়ে তুমি দেখো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কিতাব বাপ আমার হাতে এসে যাবে, আল্লাহ পাক তখন আবার বলে দেবে বান্দা ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা এই নাও কিতাব, তুমি পড়ো। ইকরা মানে পড়ো, কিতাবাকা আজকের কিতাবটা পড়ো, ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে নিজের হিসাবটাই তুমি নিজে করো। জান্নাতে যাবে না, তুমি জাহান্নামে যাবে। পড়ো, কোন দিকে যাবে ভেবে দেখো। দুনিয়ায় খুব লাভঝাপ মেরেছো, আজকে নিজের হিসাবটা করো। এই জন্য আল্লাহ বলেছেন বান্দা পৃথিবীতে মূল্যবান, তুমি এই সময়টাকে নষ্ট করো না, সৎ কাজ করে ঈমান আমলের কাজ করে নাও। এই জন্য কোরআনের ছোট্ট একটা সূরা আছে, এই সূরার প্রথমে সময়ের কসম খেয়েছেন আল্লাহ, তারপরে বলেছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে লিপ্ত। আচ্ছা এই সূরাটার নাম কি বলতে পারবেন? একজন বলেন তো। আমি বাংলায় অনুবাদ বলেছি, আরবিটা একজন নাম বলতে পারবেন? আল্লাহ বলছে সময়ের কসম, নিশ্চয়ই কিছু সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে লিপ্ত। কোন সূরা?
এটা দেখেন সূরা নাম্বার 2 বাপ 102 পারা নাম্বার দেখেন 30 আয়াত নাম্বার সূরা আয়াত নাম্বার আছে 3টে সূরার নাম দেখেন বাপ আসর। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে নিশ্চয় আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াল আসরি কসম করে বলি সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত, যারা সময়ের মূল্যায়ন করলো না, আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করলো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল ঈমান তৈরি করলো না, নিশ্চয়ই এই শ্রেণীর মানুষেরা ক্ষতিগ্রস্ত। ও ভাইরা আমার, আমলনামা পাওয়ার পরে সে নিজেই হিসাব কিতাব করে দেখবে আমার ঠিকানাটা তো জাহান্নাম। সে তখন বাপ আমার যেতে চাইবে না, বলে আমি জাহান্নামে যেতে চাইবো না, আমি জাহান্নামে যাব না। ওদিকে আমার আব্বা জানেরা জাহান্নামের তর্জন গর্জন এবার শুরু হবে। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শুনবা দেখে নেন বাপ আমার 25 পারা নাম্বার দেখে নেন বাপ 19 আয়াত নাম্বার দেখে নেন 12 13 14 সূরার নাম দেখে নেন ফুরকান। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন, ওয়া ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযা ওয়া জাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকান মুকাররানিনা দা'উ হুনালিকা সুবুরা লা তাদউ সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। কষ্ট হচ্ছে না তো আব্বা আপনাদের? খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা, খুব গুরুত্ব দিয়ে শোনেন। হিসাব দিতে পারবো না, এবার তাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ সময় তারা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযা ওয়া জাফীরা। তারা সামনের দিকে তাকিয়ে দেখবে জাহান্নাম, পিছন দিকে তাকিয়ে দেখবে জাহান্নাম, ডাইনে তাকিয়ে দেখবে জাহান্নাম, বাঁয়ে তাকিয়ে দেখবে জাহান্নাম, চারিদিকে শুধু জাহান্নাম আর জাহান্নাম দেখবে। গর্জন বাবা মার এত জোরে হবে, খেয়াল করে শুনে নেন, 40,000 মাইল দূর থেকে তার আওয়াজ, তার গর্জনটা তখন শোনা যাবে। একটা দুটো মাইল না, 40,000 কিলোমাইল দূর থেকে তর্জন গর্জন শোনা যাবে। মুফাসসিরগণ বলেছেন 400 মাইল দূর থেকে শোনা যাবে। মুফাসসিরগণ আরো ব্যাখ্যা করেছেন 4000 মাইল দূর থেকেও তার গর্জন শোনা যাবে। আমরা জানি পানি যদি কোথাও বা ব্রিজ থেকে তলায় পড়ে, ফারাক্কার ব্রিজে যাওয়ার 1 কিলোমিটার আগে থেকে আপনি গুম গুম আওয়াজ শুনতে পাবেন, ঠিক না? আপনি দেখবেন যদি কোনো জায়গায় বাড়ি ধরে যায়, আগুন ধরে গেল কোনো বাড়িতে, বিসলির বাড়ি হোক কিংবা টালির চাল হোক, তখন হু করে একটা আওয়াজ হয়, হয় কি হয় না? এত আগুনের তীব্রতা হয়, মানুষ বালতি নিয়ে ছোড়াছুড়ি করে বটে, কিন্তু আগুনের নিকটবর্তী হতে চায় না, আগুনের গতিবিধি দেখে, ঠিক না বল? তখন মনে করা যায় কি এখান থেকে খেতা কাপড় যা নিয়ে আসে সব পালাই। তর্জন গর্জন যখন শুরু হয়ে যাবে ব্যাপারে আমার শুনে নেন, এ সময় তারা পালাতে চেষ্টা করবে। মহানবুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছে তখন কাফের বা এই কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার দেবে, এদেরকে তাড়িয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? শুনবা দেখে নেন বাপ আমার 3 পারা নাম্বার দেখে নেন 4 আয়াত নাম্বার দেখে নেন বাপ আমার 12 সূরার নাম দেখে নেন আলে ইমরান। মহানবুল আলামিন জানিয়ে দিলেন কুলিল্লাযিনা কাফারু সাতুগলাবু ওয়া তুহশারানা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। ভাইরা আবার আল্লাহর কসম করে বলি, ওয়াল মালাইকাতি গিলাদুন শিদাদ, ফেরেশতাদের ভিতরে কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না, কারোর কোনো আবেদন নিবেদন শুনবে না। আল্লাহ আমার রহম, আল্লাহর অর্ডার মাফিক তারা কাজ করবে, কোনো কথা তারা শুনবে না।
চারিদিক থেকে আমার আব্বা জানেরা এবার ফেরেশতারা কাফেরদেরকে তাড়াতে শুরু করে দেবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ও নবী ওদেরকে শুনিয়ে দাও, কুলিল্লাযিনা কাফারু সাতুগলাবু ওয়া তুহশারু ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহার। সেদিন ওরা পরাজিত হবে, কোন দুনিয়ার কোন যুক্তি ওদের সেদিন খাটবে না, কোন কথাই খাটবে না। তখন ওদেরকে এবার হাঁকাতে শুরু করবে। এই সময় বলবে ফেরেশতারা একটুখানি দাঁড়াও, আল্লাহর সঙ্গে তো কথা বলেনি, দুনিয়ায় অনেক মাল ধন উপার্জন করেছিলাম আল্লাহর নাফরমানি করে, আজকের আল্লাহকে এই মাল সব দিতে চাই, যদি জাহান্নাম থেকে একটুখানি আমাদের মুক্তি দেয়। বলতে মাল সব দেবো, একটুখানি দাঁড়াও ভাই, আর দাঁড়িও না, একটুখানি অপেক্ষা করো। দুনিয়ায় যে মাল কামিয়েছি সালাত পরিত্যাগ করে, মালের যাকাত না দিয়ে, সুদে ব্যবসা করে, লোকের জমি ফাঁকি দিয়ে বিভিন্ন কায়দায় অর্থ সম্পদ উপার্জন করেছি, ভাই একটুখানি দাঁড়া, ওই মাল সব আল্লাহ ছেড়ে দেবো। যদি আজকের একটু রেহাই পাওয়া যায়। মহানবুল আলামিনের কথা কোরআনে জানিয়ে দিয়েছে। কোথায় আছে আমার আব্বা জানেরা? সূরা দেখে নেন বাপ আমার পাশ, পারা নাম্বার দেখে নেন 6, আয়াত মা দেখে নেন 36, সূরার নাম দেখেন মাইদা। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি ইয়ামাল কিয়ামা। সেদিন কাফেররা বলবে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাহু লিয়াফতাদু বিহি ইয়ামাল কিয়ামা। ও ফেরেশতারা একটুখানি দাঁড়িয়ে যাও, দুনিয়ার জমিনে যে মাল কামিয়েছিলাম সবগুলো আল্লাহকে দিতে চাই। আল্লাহকে বলবে, আল্লাহ সব মালগুলো তুমি নিয়ে নাও, আর এই জাহান্নাম থেকে আজকে আমাদেরকে মুক্তি দাও। এই সময় আল্লাহ পাক বলবে, ওয়ামা তুকাব্বিলু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। ও বান্দা, আজকের কোন মাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করব না, কোন মাল আজকে আমি কবুল করব না। ওয়া লাহুম আযাবুন আলীম। সুতরাং তোমার কোনো যুক্তি খাটবে না, এদেরকে জাহান্নামের মধ্যে এবার নিয়ে যাও। তখন তারা মাল তো দিতে পারলো না, আল্লাহ সেগুলো গ্রহণ করলো না, তখন তারা আফসোস করে করে বাপ আমার পরপর চারটে এবার কথা বলবে। কথা বলবে চারটে। তাফসীর দেখেন কোরআনুল কারীমে আজকের আয়াত নিয়ে আলোচনা করছি। বিষয়টা কি বলেন তো? জাহান্নামে কারা যাবে, শাস্তি কেমন হবে, কথা মনে আছে তো? একটা বিষয় তুলবো, তারপরে 2 ঘন্টার মতো আলোচনা করে বাড়ি যাবো। এদিক ওদিক একদম বাগদম চটবো না, বিষয় একটা চালিয়ে যাবো। এরপরে যদি আবার কোথাও আসে সেদিন একটা নতুন বিষয় থাকবে, তারপর আবার 2 ঘন্টা চালাবো ইনশাআল্লাহ। একদম বিষয় কেন্দ্রিক কোরআন হাদিস। এদিক ওদিকে ফালতু কথা বলে এর ঘাগুতো ওর ঘাগুতো দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। এটা তো বিদ্যাত তো নারী তাকবীর। ভাইয়ের আমার ভালো করে শুনুন, করো জোরে আবেদন করি বাবা মার, এই দুনিয়ায় যা দেখছেন সব কিন্তু বাবা মার একেবারে অনর্থ। এ মালধন টাকা পয়সা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি, আমার দোকান, একটুখানি বাড়ি যে একটা সাজেশন দিয়ে আজকে একটুখানি ভাববেন। আব্বা চোখটা বন্ধ করে, যেমন উত্তর দক্ষিণ করে মুর্দাকে ভাব শুইয়ে দেওয়া হয়, অমন করে চোখটা বন্ধ করে বুকের পরে হাতটা রেখে আপনি মনে করবেন আমি দুনিয়ায় নাই, আমার সন্তানেরা পাশে বসে কাঁদছে। বাপ আমার কিছুক্ষণ পরে আমার জানাজা হবে, জোহর পরে হোক, আসরের পরে হোক, মাগরিব কিংবা এশার পরে হোক, জানাজা হয়ে গেল। আপনার ছেলে আপনার জন্য 1 সপ্তাহ কাঁদবে, আপনার মেয়ে আপনার জন্য 1 সপ্তাহ কাঁদবে, আপনার বিবি আপনার জন্য 4 মাস 10 দিন কাঁদবে। ও ভাইয়ের আমার শুনে নেন, তাদের স্বাভাবিক জীবন এবারে ফিরে আসবে, কিন্তু কবরের মধ্যে আপনার আফসোস কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আপনাকে ভাবতে বলছি, সেদিন যারা জাহান্নামে যাবে তারাই ঠিক এই কথাটাই তখন বলবে। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 69, পারা নাম্বার দেখে নেন 29, আয়াত নাম্বার দেখে নেন বাপ 28 থেকে 34, সূরার নাম দেখে নেন বাপ আল হক। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়া লাইত
লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা ইলা জিরাআন ফাসলুকু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সে তখন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, হায় দুর্ভোগ, যে মৃত্যু প্রথমে আমার হয়েছিল, এখন যদি আমার মৃত্যুটা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার কত সম্পদ উপার্জন করেছি, কত টাকা পয়সা এক জায়গায় করেছি, কত ধন দৌলতের মালিক আমি হয়েছিলাম, আজকের সে মাল ধন আমার কোনো কাজে আসলো না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় দুর্ভোগ, হায় আফসোস, এলাকার মধ্যে আমি মেম্বার ছিলাম, আমার কথা এক গ্রামের লোক ওটা বসা করতো, এলাকার মধ্যে আমি প্রধান ছিলাম, যে আঙুল দিয়ে ইশারা করেছে সেই কাজ হয়েছে, এলাকার মধ্যে আমি এমপি ছিলাম, যেরকম পাওয়ার ছিল তেমন পুলিশ আমাকে স্যার বলে 5 মাস বাড়াতো, কিন্তু আজকের আমার কোনো ক্ষমতা এ জায়গায় বিন্দু মাত্র কাজে আসলো না। আল্লাহর কসম করে বলছি বাপ, যে গরম দুনিয়ায় দেখাচ্ছেন, আখেরাতে যদি গরম রাখতে চান ঈমান আমলাকে চাঙ্গা করেন। এইরকম মুসলমান হবেন না কিছু ধরলাম কিছু চললাম এক নম্বরে, বাঁচার রাস্তা পাওয়া যাবে না আমার আব্বা জানেরা। সেদিন তার টাকা পয়সা কোনো কাজে আসবে না, তার ক্ষমতা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক এবার বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আরবিতে খুযু মানে ধরো, গুল্লু মানে ওকে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লুহু, ওকে ধরো বেরি পড়াও, 70 গজ ছাগল দিয়ে ওকে বেঁধে এবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যখন বাবা মার ওকে ধরা হবে, খুযুহু মানে ধরো, গুল্লু মানে ওকে বেড়ি পড়াও, যখন ওকে ধরা হবে, বেড়ি যখন পড়াবে, ও তখন বলবে রব্বুল আলামিন আমি নামাজ পড়েছিলাম আপনার 2 রাকাত করে অনেক নামাজ পড়েছি, আচ্ছা আল্লাহ তুমি তো বলছো আমার কোনো ইবাদত বন্দেগী নেই, আমি জাহান্নামে যাব, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম, আজকের এই নামাজটা একটু দেখাতে চাই। নামাজ পড়েছো 2 রাকাত করে, কখন বলেন তো? সব কথা কোরআনে, আমার কথা না। আরে বাপ ইংরেজিতে বলে আই এম অডিটর বললি, আমি একজন বক্তা, সব রেফারেন্স থাকবে, আমার কথা থাকবে না। বলবে আল্লাহ শুক্রবার ইমামের পেছনে 2 রাকাত পড়েছে, আচ্ছা ইমাম সাহেব পড়ায় কি পড়ায় না? পড়ায়। এরপরে বলবে আল্লাহ ঈদুল ফিতরে 2 রাকাত পড়েছি, ঈদুল আজহায় 2 রাকাত পড়েছি, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজার সালাতটাও পড়েছি, কিন্তু আমি 2 রাকাত করে নামাজ পড়েছি, ঈদুল ফিতরে পড়েছি, ঈদুল আজহায় পড়েছি, জুম্মার দিনে পড়েছি, আল্লাহ আমি 2 রাকাত পড়ে এবার একটু নামাজ পড়ে দেখাবো। আল্লাহ বলবে এসো তুমি এবার 2 রাকাত নামাজ পড়ে আমার সামনে একটু দেখাও। কোথায় যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই কথাটা জানিয়ে দিয়েছে শুনবা, দেখে নেন বা 65 পারা নাম্বার দেখেন 29, সূরার নাম দেখে নেন কলম, আয়াত নাম্বার 43 44, সূরার নাম দেখে নেন কলম। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছে, ভালো করে শুনুন। এই সময় সে 2 রাকাত নামাজের জন্য এবার দাঁড়িয়ে যাবে, মহানবুল আলামিন তার পায়ের মোটা শিরাটা তখন কেটে দেবে। কোথায় আছে কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছে ইয়াউমা, সেই সময় ইয়াকশাফু আন সাকি ওয়া ইদউনা ইলা সুজুদি, এই সময় তার মোটা শিরাটা কেটে দেওয়া হবে, পায়ের 2টো শিরা তার কেটে দেওয়া হবে, সে তখন সেজদা দিতে পারবে না, সেজদা দিতে যাবে উপর হয়ে পড়ে যাবে, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। আল্লাহ জানিয়ে দিল বান্দা শোনো,
যখন তার পায়ের সেরা কেটে দেবে, ও বুড়ি খেয়ে তখন সে পড়ে যাবে। আল্লাহর কসম করে বলছি বাবা আমার, কোরআনের কথা একটা, আমি বাজে কথা বলার জন্য আপনার সামনে বসি নাই। হুবুর খেয়ে যখন পড়ে যাবে, এ সময় সে পড়ে যে তার মুখটা একটু উঁচু হবে, চোখটা দাঁড়িয়ে যাবে। খশিয়াতান আবসারু, ভয়ে তার চোখটা দাঁড়িয়ে যাবে। এবং বাপের আমার ভালো করে শুনুন, সে যখন কোন প্রকারে কোনো কিছুই করার আর ক্ষমতা থাকবে না, টানতে টানতে তাকে এবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার আব্বা জানটা ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবার শুনুন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইয়িকান মুকাররানিনা দাউনা সুবুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, এ সময় ওকে ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকান মুকাররানিনা, এবার ওকে কায়দা করে এবার বেঁধে ফেলা হবে। টানতে টানতে আমার বাপেরা জাহান্নামের দিকে নিয়ে হাজির করবে। জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, উত্তপ্ত বাপ আমার আগুন, প্রচন্ড বাপ আমার কালো বর্ণের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ও তখন চিৎকার চেঁচামেচি করবে আর শুধু বলবে, আল্লাহ আমার মৃত্যু দাও। আল্লাহ পাক এই কথাটা কোরআনে জানিয়ে দিয়েছে, লা তাদউ তাদউ সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। ও তখন বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, আল্লাহ তোমার কাছে দাবি, আমার এবার মৃত্যু দাও, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও। আল্লাহ বলবে, ও আমার পাপী বান্দা ভালো করে শুনে নাও, ও পাপী বান্দা কাফের ভালো করে শোনো, তুমি 100 বার কেন 1000 বার মৃত্যু কামনা করো, আমি আল্লাহ পাক তোমাকে আর কিন্তু মৃত্যু দেব না। আমার বাপজানেরা, মৃত্যু আর হবে না। ও যুবক, তোমাকে বলছি ভালো করে শুনো, আজকে তোমার গায়ে শক্তি আছে, গায়ে বল আছে, তোমার এখন কতই না গায়ে শক্তির, তুমি শক্তির প্রয়োগ করো, দুনিয়ার জগতে দেখাও। ভালো করে শুনুন, সেখানে কোনো শক্তির কারবার আর থাকবে না। এ সময় ফেরেশতারা এবার জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তো তোমরা কি জন্য এখানে এসেছো? তোমাদের কাছে কোন নবী রাসূল আসেনি? কেন এই জাহান্নামের মধ্যে তোমরা ঢুকলে? কি জন্য ঢুকেছো তোমরা বলো? কেন তোমরা আজকে জাহান্নামের মধ্যে ঢুকেছো? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাআতুহা হাত্তা ইযা জাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সেদিন এই কাফেরদেরকে হাঁকিয়ে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, এই সময় ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা শুনে নাও, তোমাদের কাছে কি কোনো নবী আসেনি? তোমাদের কাছে কি কোনো রাসূল আসেনি? তোমাদের কাছে কি কোনো কিতাব আসেনি? তোমরা বলো কি জন্য আজকের এখানে তোমরা ঢুকেছ? তখন তারা বলবে, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এই সময় বলবে ক্বালু বালা, আমাদের কাছে নবী এসেছিল, রাসূল এসেছিল, কিন্তু ফাকাযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদের কথাগুলোকে মান্য করিনি, আমরা ভ্রান্ত রাস্তার মধ্যে ছিলাম, আজকের এই জন্য আমরা জাহান্নামের মধ্যে এসে গেছি। আজকের আমাদের অবস্থাটাই বাপ ঠিক একই জায়গায়। আজকের আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ঘন্টার পরে ঘন্টা কোরআন দিয়ে হাদিস দিয়ে রেফারেন্স মাফিক বাপ আমার আলোচনা চলে। রাগ করছে না তো? কষ্ট হচ্ছে নাকি? কোরআনের দিকে এবার একটু লক্ষ্য দেন ভাইয়ের আমার। সেদিন স্বীকার করবে, দুনিয়ার জগতে কোরআন শুনলাম, হাদিস শুনলাম, বিশ্বনবীর জীবনী শুনলাম, কোরআন থেকে সুন্দর করে আলোচনা শুনলাম, সকালবেলা সবগুলো ভুলে গেলাম, কোরআন মাফিক জীবন গঠন করলাম না। আচ্ছা, ওদের বক্তব্যের সাথে এই মুসলমানের বক্তব্য মিলে যাচ্ছে কি যাচ্ছে না? একটুখানি ভাবেন।
তারা বলবে কলু বালা, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি, হ্যাঁ আমাদের কাছে নবী এসেছিল, রসুল এসেছিল, কিন্তু আমরা সেগুলো মানিনি। আমাদের কাছে কোরআন এসেছে, আমাদের কাছে বাপ মার হাদিস আছে, এরপরও সেগুলো আমরা মানিনি। সুতরাং বাঁচার কোনো রাস্তা থাকবে না। যখন এবার জাহান্নামের মধ্যে জ্বলতেই থাকবে, প্রচন্ড তৃষ্ণার্ত তারা হবে, খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য বাপেরা আমার আল্লাহর কাছে সময় আবেদন করবে। মহান রব্বুল আলামিন আসমানে এবার কালো একটা মেঘ দেবে। ওই মেঘটা দেখার পরে কাফেররা চিন্তা করবে, নিশ্চয়ই মনে হয় দুনিয়ায় যেমন কালো আকাশে সুন্দর ঠান্ডা বৃষ্টি বর্ষিত হতো, আজকের মনে হয় এখানে অমন ঠান্ডা পানি আল্লাহ পাক আমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। এখন চিন্তা ভাবনা করে উপরের দিকে বাবা মা তাকাবে, কালো মেঘ, জাহান্নামের আকাশে কালো মেঘ হবে, পানি শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ওই পানি পানি না, ওটা হলো ফুটন্ত উত্তপ্ত পানি। যেখানে লাগবে সেখান থেকে মাংসগুলো গলে তলায় খসে খসে পড়বে। ঠিক আব্রাহা বাচ্চার মতো, যেমন আবাবিল পাখির বাপ ছোট ছোট মুসুরির দানা মতো আব্রাহার বাচ্চার হাতির গায়ে পড়েছিল, হাতি বাপ গলে ক্ষীর হয়ে গিয়েছিল। ওর চাইতে বাপ আমার 69 গুণ তাপমাত্রা, আরো ক্ষতিকর, আরো ডেঞ্জার, এমন বিপজ্জনক পানি তাদের পরে আল্লাহ নিক্ষেপ করবে। ভালো করে শুনুন, কথা আছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইয়াসমিনু ওয়ালা ইগনি মিন জুই। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদের জন্য ফুটান্ত উত্তপ্ত পানি থাকবে, আর থাকবে ক্ষতের কারণ, সেটা হলো পুজ। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। ভালো করে শুনে নেন, এবং সেই খাদ্য যখন তারা খাবে, সেই ফুটান্ত উত্তপ্ত পানি যখন তারা পান করবে, ভালো করে শুনুন, পেটের মধ্যে যা আছে সবগুলো তাদের গলে গলে বেরিয়ে যাবে। বাপ তাদের ক্ষুধাও নিবারণ হবে না, তৃষ্ণাটাও তখন বাপ আমার তখনও থামবে না, ক্ষুধাও নিবারণ হবে না, তৃষ্ণাও কম হবে না। যা খাবে পেটের মধ্যে নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, আকসামু বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, বাপ সামনের দিনগুলো কিন্তু এদিকে আমরা এগিয়ে যাচ্ছি, ওই দিকে আমরা পরস্পর এগিয়ে যাচ্ছি। আমরা একটিবার ওই জাহান্নামের কথাটা চিন্তা করি না। এ সময় যখন ওই পানি পান করবে, তারপরে চিন্তা করবে, যে পানি চাইলাম আল্লাহ যে পানি দিয়েছে, পেটের মধ্যে যা আছে সবগুলো তো বেরিয়ে গেল, অব্যর্থ যন্ত্রণা, নাড়ি ভুড়িগুলো সবগুলো বেরিয়ে যাবে। আমার আব্বা জানেরা ভালো করে শুনে নে, সময় জান্নাতি লোকদেরকে তারা দেখতে পাবে, পরিচিত মানুষদেরকে তারা দেখবে। এই ঘোড়ার বনে অনেক মানুষ ছিল যারা বাপ আমার প্রচন্ড ঠান্ডার মধ্যে সালাত আদায়ের জন্য এগিয়ে যেত। ভালো করে শুনুন, যার টাকা ছিল যাকাত দিয়েছে, টাকা ছিল হজ করে এসেছে, ভাইয়েরা আমার এবার ভালো করে শুনেন, সুদের নিকটবর্তী হয়নি, সারা জীবন কষ্ট করেছে, তবু ইসলাম বিরোধী কাজ তারা করিনি। তাকে দেখবে আমার পরিচিত মানুষ, ওই যে জান্নাতের মধ্যে হেলান দিয়ে বা হেল্লায় ঝুল্লো খাচ্ছে, ওখানে জান্নাতের পানি পান করছে, ওখানে জান্নাতের খাদ্য তারা খাচ্ছে, চোখের সামনে ফল ঝুলছে, সবকিছু আরামে তারা খাচ্ছে। এ সময় তারা বলবে, ও জান্নাতি ভাইরা আমাদের দিকে একটুখানি তাকাও, তোমার আমার সাথে কত পরিচিতি ছিলাম, তুমি আমার কত বন্ধু ভরা ছিলে, একটু তোমার কাছে আমার দাবি, তুমি কি জান্নাত থেকে মেহেরবানি করে একটু ঠান্ডা পানি কি আমাদের দিতে পারো? জান্নাতি ভাই একটুখানি ঠান্ডা পানি দেওয়া, একটু দাও। বাপ আমি মুর্শিদাবাদ প্রোগ্রাম করতে গিয়েছি, তো মুসলান্দপুর থেকে বনগা থেকে ওখানে লোকাল ধরেছি রানাঘাট থেকে কৃষ্ণনগর, কৃষ্ণ থেকে একবার মুর্শিদাবাদ লালগোলা ধরেছি, বহরমপুর নেমেছি। ট্রেনে একটা হকার নেই,
যাই হোক বাড়ি থেকে এক বোতল পানি নিয়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ চলে গেল। ওখান থেকে প্রোগ্রাম করে ভোরবেলা উঠেছে। ওখান থেকে প্রোগ্রাম হলো কাকদ্বীপ নামখানা, ওই ব্রিজের তলা থেকে আর একটু ভিতরে। আমি যাবো সফরে, ওখানে বেরিয়েছি। তো ওখান থেকে প্রায় আপনি যদি শিয়ালদায় আসেন তো মিনিমাম না লাগলেও 4 ঘন্টা লেগে যাবে বহরমপুর থেকে। আর ওখান থেকে কাকদ্বীপ যেতে গেলে 3 ঘন্টা 35 মিনিট লাগবে, কারণ সে আমাদের রুট জানি কতক্ষণ লাগে। প্রথম দিন যাই হোক পানি হলো, আর এক বোতল পানি নিয়েছি। তো শিয়ালদা আস্তে আস্তে শেষ। আমি মনে করছি হকার তো বেশ দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো থাকে, তো ওখানে পানি কিনে নেবো ইনশাল্লাহ। ট্রেনে উঠেছে, 2.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, পানি নেই, কোনো হকার পানি নিয়ে ওঠে না। বিরাট তৃষ্ণার্ত আমার আব্বা জানেরা, দুপুর বিরাট গরম, ফাল্গুন মাসের লাস্টের দিকে। চিন্তা করছি বুকের ছাতি তো ফেটে গেল, পানি কোথায় পাই। ঠিক নিঃসন্দেহে পরে 2 নম্বরে গিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনায়, ওখানে কোনো আকার ওঠে না। একজন জামরুল আলু উঠেছে, জামরুলওয়ালা, জামরুল বোঝেন, গোল গোল যা জামরুল, পানি থাকে বেশি। আমি বলছি ভাই জামরুল কত করে বেচেন? ও বেচছে 5 টাকা করে। আমার অবস্থানে দেখে ও দাম বাড়িয়ে দিয়েছে, বলতে হুজুর 15 করে বেচছিলাম, এখন 10। আপনার জন্য, আপনি আলেম মানুষ, একটু দাম কম ধরি। আমি বুঝতে পারছি কি দাম ধরে তুমি কম ধরছো আমার কাছে, আমার বোঝা হয়ে গেছে। 10 টাকা করে 10 পিস কিনে এলাম। আমার আব্বা জানে জামরুল যখন আমি একটা খেয়েছি, মনে হলো কিছুটা পানি ওর মধ্যে আছে, আমার জন্য মনে হয় বুকটা এবার একটু ছেড়ে দিয়েছে। ওখানে বসে বাপ সবগুলো খেয়ে নিলাম। তখনই বুঝতে পারলাম তৃষ্ণার কত কষ্ট। যদি ও সময় ও জামরুল আমি না পেতাম, আমার মনে হয় ওই জায়গায় আমি হার্ট ফেল করতাম, কিংবা ওখানেই আমি পড়ে যেতাম, ডিহাইড্রেশন হয়ে আমি ওই জায়গায় বাপ আমার শুয়ে পড়তাম। খেয়াল করে শুনে পৃথিবীর জমিনের মধ্যে যদি 3.5 ঘন্টা 4 ঘন্টা পানি না খেয়ে যদি এই কষ্ট হয়, আমার আব্বা জানেরা ভালো করে শুনুন, জাহান্নামের আগুনের মধ্যে পাপন 69 গুণ তীব্রতা, ওই তীব্রতার মধ্যে সেই ব্যক্তি থাকবে, তাহলে তার কিরকম তৃষ্ণার্ত হবে, সে কেমন পানির পিপাসা পাবে, তার কেমন পানি দরকার। বাপের আমার, শুরুর চৈত্র মাসে কেউ যখন মাঠে কাজ করে বাড়ি এসেই মনে করে ঠান্ডা পানি 2 জগ মেরে দেব, নতুবা আমি আমার হৃদয়টা ঠান্ডা করতে পারবো না। ঠিক না? একটু কষ্ট হয়ে গেলে গরমের সময় শুধু মনে করে পানি খাবো, ফ্রিজের পানি, জান পানি, ও ঠান্ডা পানি দরকার। আমার আব্বা জানরা ভালো করে শুনুন, ওখানে আপনার জন্য ফ্রিজের ব্যবস্থা থাকবে না। ইমান যদি তৈরি না করেন, কোনো ফ্রিজের ব্যবস্থা নাই। জান্নাতীরা বসে বসে খাবে, আপনার পরিচিত লোক চোখে শুধু চেয়ে আপনি দেখবেন। এখন শুনুন, এই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলছে, ও জান্নাতি ভাইয়েরা, তোমার তো খুব পরিচিত, ঘুনার বনে তোমার বাড়ি। এক জায়গায় চা খেয়েছি, এক জায়গায় বসে উঠা বসা করেছি, কতই না খাতির ছিল তোমার সঙ্গে, একটুখানি আমার দিকে এবার তাকাও। জাহান্নামের মধ্যে আমি পুড়ে শেষ, আমার কতই না কষ্ট হচ্ছে, তোমার কাছে আমার অনুরোধ, আমাকে 1 লোকমা তুমি পানি দাও, আর যদি তোমার কিছু খাদ্য থাকে ওটা আমাকে দাও। কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কথাটা নকল করে কোরআনে দিয়েছে। শুনবা দেখে নেন বাপ আমার 7, পারা নাম্বার দেখে নেন 8, আয়াত নাম্বার দেখে নেন 50, সূরার নাম দেখে নেন আল আরাফ। মহারবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথাগুলো জানিয়ে দিলেন। আমার আব্বা জানরা ভালো করে শুনুন, জাহান্নামীর এবার বলছেন, আদা আসহাবুন নার ইয়াসাবুল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকছে, আন আফিদু আলাইনা মিনাল মাই, তোমরা যে পানিটা খাচ্ছ ওই পানি থেকে কি একটু পানি আমাদেরকে দেওয়া যায় না? আন আফিদু, আন ভাই আফিদু, একটু দাও না, একটু খালি পানি দাও।
এমন করে যখন বাবা মার কাকুতি বিরতি প্রকাশ করবে, পরিচিত মানুষ জান্নাতি মেহমান, মনটা একটু গলে গেলেও যেতে পারে। তারপরে সে বলবে, ভাই পানির সাথে সাথে একটুখানি খাদ্য দিও। পেটের মধ্যে যা ছিল সবগুলো বেরিয়ে গেছে, আবার তৈরি হয়েছে ব্যর্থ যন্ত্রণা ভোগ করছি, পানির জন্য কলজিটা শুকিয়ে যাচ্ছে। ভাই পানির সঙ্গে একটুখানি খাদ্যটা দিও। আন্না আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ওই সাথে একটু খাদ্য দিও। এ সময় জান্নাতীদের মনটা একটু নরম হবে, বাপ দেওয়ার জন্য তারা প্রস্তুতি নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় বলবে, জান্নাতীরা শোনো, ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। ও জান্নাতীরা শুনে নাও, আমি ওই জাহান্নামীদের জন্য জান্নাতের পানি, জান্নাতের খাদ্য হারামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা ওদের কোনো কিছু দিতে পারবে না। আমার আব্বা জানে না, এটাও দেবে না। পানি চাইবো, পরিচিত লোক পানি দেবে না। আমার বাপকে একটু খাদ্য চাইবো, খাদ্য দেবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা শুধু তাই নয়, পানিও দেবে না, ঠান্ডা পানিও দেবে না, খাদ্যও দেবে না, পাশাপাশি তাদের গায়ে আলকাতরা লাগানো, কাটানো জামাটাও জাহান্নামে পরানো হবে। আল্লাহর কসম করে বলি, বাবা মার কোরআনের তাফসীর গুলো শুনে একটু জীবনের পরিবর্তনের প্রচেষ্টা করে। কেউ পাশে দাঁড়াবে না সেদিন। ঈমান আমল যদি তৈরি না করেন, বাঁচার রাস্তা নেই। বিশ্বনবী বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, আমি জাহান্নাম সম্পর্কে যতটা জানি, শাস্তির কথা যতটা জানি, তোমরা যদি জানতে, দুনিয়ার জগতে তোমাদের চোখের পানি কোনোদিন বন্ধ হতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লাউ তা'লামুনা মা আলামু ওয়ালা দাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। ভালো করে শুনে নাও, আমি নবী যতটা জানি জাহান্নামের শাস্তি সম্পর্কে, তোমরা যদি জানতে, ওয়ালা দাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, দুনিয়ায় তোমরা হাসতে না, দুনিয়ায় তোমরা বেশি বেশি করে কাঁদতে, হাসা তোমাদের মুখ দিয়ে বাহির হতো না। বড় দুঃখ লাগে আমার বাপ জানে না, কোন মানুষ যখন মৃত্যু পথযাত্রী হয়, মুসলমান পেছনে দাঁড়িয়ে কতই না গল্প গুজব করে, কিন্তু একটিবারও চিন্তা করে না যে খাটিয়ায় আজকে আমার দাদাকে তুলেছি, যে খাটিয়ায় আমার বাপকে তুলেছি, যে খাটিয়ায় আমার গ্রামের এক চাচাতো ভাইকে তুলেছি, যে খাটিয়ায় আমি আমার এক চাচিকে তুলেছি, কালকে ওই জায়গায় আমি ওই চার বেয়ারার পালকির মালিক হতে পারি, পালকির আমি একজন অধিকারী হতে পারি, ওই পালকির প্যাসেঞ্জার আমিও হতে পারি। চিন্তা একটিবারও করি না। ভাইরা আমার ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন এবার কোরআনে জানিয়ে দিয়েছে, তাদেরকে এবার জাহান্নামের পোশাকটা পরানো হবে। এই পোশাকে আলকাতরার পিস লাগিয়ে দেওয়া হবে, যাতে আগুনের দৈর্ঘ্যটা আল্লাহ পাক যেন আরো বেশি বাড়াতে পারে। কোন জামায় যদি বাপ আলকাতরা কিংবা পিস লাগানো হয়, কাঁটানো জামা, আচ্ছা পিস যখন জ্বালানো হয় অতি সহজে আগুন নেবে না, দীর্ঘক্ষণ আগুনের বাপ আমার পাওয়ার থাকে, জ্বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 14, পারা নাম্বার দেখে নেন 13, আয়াত নাম্বার দেখে নেন বাপ 43, সূরার নাম দেখে নেন ইব্রাহিম। একই কথা আল্লাহ পাক কোরআনে জানিয়েছে। সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 22, পারা নাম্বার দেখে নেন বাপ আমার 17, আয়াত নাম্বার দেখে নেন 19, 20, 21, সূরার নাম দেখে নেন বাপ আমার আল হজ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ফাল্লাযীনা কাফারু ওয়া কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন
فوق رؤوسهم الحميم يسحر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد وبتبير মানুষ শোনো শোনো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আল্লাযিনা কাফারু ওয়াকুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার নিশ্চয়ই কাফেরদের জন্য আমি কাটানো আলকাতরার জামা লাগানো আলকাতরা লাগানো এমন কাটানো জামা তাদেরকে পরাবো আমার আব্বা জানেন শুনুন কাটানো জামা তার মানে গায়ের সঙ্গে সেটিং হবে এই জামার ভিতরে পুঁজ কিংবা আলকাতরা লাগিয়ে দেওয়া হবে দীর্ঘক্ষণ জ্বলতে থাকবে সমস্ত শরীরের মধ্যে জ্বলন ধরবে খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই সময় ক্যারি ব্যাগ ভরিয়ে দিলে যেমন করে ক্যারি ব্যাগের ওই আগুনটা ক্যারি ব্যাগের ওই জ্বালানিটা টপ টপ করে বাপ মা দুনিয়ায় ঝরে পড়তে থাকে আল্লাহ জানিয়ে দিল বান্দা অমন করে তোমার চামড়াগুলো এবার ঝরে ঝরে পড়বে কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 4 পারা নাম্বার দেখে নেন বাপ আমার 5 আয়াত নাম্বার দেখে নেন 56 সূরার নাম দেখে নেন আন-নিসা মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযাকুল আযাব আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ও কাফিররা শুনে নাও সেদিন তোমাদের সমস্ত গায়ের চামড়াটাকে এমন করে ঝরে ঝরে টপ টপ করে পড়তে থাকবে বাদদালনাহুম জুলুদান গায়রাহা নতুন করে আমি আল্লাহ পাক আবার তোমাদের চামড়া তলার দিক থেকে শুরু করে দেব আমার আব্বা জানেরা 1450 বছর ধরে আল্লাহ পাক দুনিয়ার জমিনে নবীর কাছে কোরআন পাঠিয়েছিলেন আচ্ছা 1450 বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ জবর জেরের আবর্তন বিবর্তন পরিবর্তন করতে পারলো না সুতরাং কোরআনের প্রত্যেকটা কথা বাপ আমার সত্য এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো মিথ্যার লেশ মাত্র নাই এবার আমি বলে দিতে চাই শুনে না ঈমান যদি এবার তৈরি না করি আখিরাতের পুঁজি যদি এবার সংগ্রহ না করি পরিস্থিতি তখন আমার আপনার কি দাঁড়াবে আমার আব্বা জানেরা সুতরাং ওই কাটানো জামা পরানো হবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইউসাব্বু মিন ফাওকির রাসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ সমস্ত শরীর তার জ্বলে যাবে সমস্ত শরীর তার পুড়তেই থাকবে এরপর আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ ওই শাস্তি আমি আল্লাহ শুধু ওই শাস্তি দিয়ে আমি আল্লাহ শুধু কিন্তু চুপ করে থাকবো না তাদেরকে মারার জন্য এমন একজন ফেরেশতা প্রস্তুত করেছি যে চোখেও দেখতে পায় না কানেও শুনতে পায় না ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ লোহার হাতুড়ি দিয়ে তাকে এভাবে আঘাত করাও হবে শাস্তির কথা কোরআনে সব আছে আমার আব্বা জানেরা সারা রাত ধরে যদি আজকের জাহান্নামীদের শাস্তির বিষয় নিয়ে আলোচনা করি সময় চলে যাবে এবার একটু আলোচনা করতে চাই ওই জাহান্নামীরা এই শাস্তির কারণে জাহান্নামের মধ্যে চিৎকার চেঁচামেচি করবে বিরাট চিৎকার চেঁচামেচি করবে তাদের কন্দন এত তীব্র হবে চোখের ধার দিয়ে তাদের একটা নালা তৈরি হয়ে যাবে চোখের পানিতে এজন্য বলি আমার বাপেরা জাহান্নামের ভয়ে একটু কাঁদেন বিশ্বনবী জানিয়ে দিয়েছে যে চোখ দিয়ে জাহান্নামের ভয়ে এক টুকরো পানি বের করতে পারলো ওই চোখ কোনোদিন জাহান্নামের মধ্যে যাবে না আর কি জোরে বলবেন না বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন লাইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কোনোদিন জাহান্নামের মধ্যে যাবে না হাদিস বুখারী মুসলিম জাহান্নামের ভয়ে একটি চোখ দিয়ে পানি ঝরার সেদিন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান বিরাট চিৎকার
চিৎকার চেঁচামেচি এবার জাহান্নামের মধ্যে করতে থাকবে। জান্নাতীরা না হয়ে আরেক দল জান্নাতীরা নিরুপায় হয়ে তারা ওদের চিৎকার চেঁচামেচি সহ্য না করতে পেরে এবার ওদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা এদিকে এসে শোনো শোনো, আচ্ছা তোমরা কি করেছিলে বলো তো, যে কারণে আল্লাহ পাক তোমাদেরকে এত শাস্তি দিচ্ছে? কাজটা করেছো কি বলো দিন? তোমাদের যে চিৎকার চেঁচামেচি, তোমাদের যে কন্দন, তোমাদের যা শাস্তি, সত্যি আমরা সহ্য করতে পারছি না। নিরুপায় হয়ে আমরা তোমাদেরকে ডাকছি, শোনো। আচ্ছা কেন ঢুকেছো তোমরা এই জাহান্নামে? কি ব্যাপার বলো তো, কি জন্য তোমরা ঢুকলে? ভাইরা আমার শুনে নেন, তারা তখন চারটে কথা বলবে, বলে চারটে কাজ করার কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে ঢুকেছি। কটা কাজ? আরে কথা জোরে বলেন, কটা কাজ? চারটে। কমিটিদেরকে বলবো আমি 10:30 বাজবে স্টেজ থেকে নামবো, 1 মিনিট দাঁড়াবো না, খুব ক্লান্ত শরীর, শুধু সফরে সফরে জীবন কেটে যাচ্ছে ভাই। আমি 2 ঘন্টা মানে 10:30টার উপরে থাকবো না, সত্যি খুবই ক্লান্ত। আর সারাদিন 1 মিনিট বিশ্রাম করো তাও পারিনি। কালকে ফিরেছি ফজরের ঠিক 10 মিনিট আগে, সেখান থেকে সকালবেলা একদম ঘুমাতে পারিনি, ফজরের নামাজ, তারপর আবার একটু তাফসীর পড়তে পড়তে টাইম হয়ে গেছে, যেতে হবে পরীক্ষার জন্য। সেখানে থেকে এই এক্ষুনি ওখান থেকে ডাইরেক্ট আপনার দিকে আসছে। এত ক্লান্ত শরীর, মনে হচ্ছে শুধু বালিশ একটু মাথা দিতে পারলে বাঁচে, চোখ দুটো জ্বালা করছে। কর্তৃপক্ষকে বলবো আমি 10:30 বাজলেই নেমে যাব, আপনারা বক্তা রেডি করেন, আর বলে দাঁড়াবো না, 10 মিনিট টাইম। আমি চেষ্টা করছি তার মধ্য থেকে জাহান্নামের শাস্তি কেমন হবে আর কারা যাবে তাদের উপরে আলোচনা করার। আচ্ছা সেই বিষয় দিকে যাচ্ছি তো, একটা অন্যদিকে ঘুরেছে নাকি? ঘুরিনি। ভাইরা আমার শুনুন, এবার জান্নাতীরা তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, এদিকে এসো ভাই বলো কি জন্য ঢুকেছো? সব কথা কোরআনে আছে। সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 74, পারা নাম্বার দেখে নেন বাপ 29, আয়াত নাম্বার দেখে নেন 43 থেকে 50, সূরার নাম দেখে নেন মুদ্দাসির। মহানবুল আলামিন জানিয়ে দিলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা বলছে ও মুজরিমেরা শোনো শোনো, এদিকে এসো শোনো শোনো, কি ব্যাপার বলো বলো। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম বিসাকার, বলো তোমরা কেন আজকে সাকার নামক জাহান্নামে ঢুকেছো? এই জাহান্নামের মধ্যে কেন তোমরা এই শাস্তি ভোগ করছো? দুনিয়ার জমিনে তোমাদের কর্মটা কি ছিল? এবার কিন্তু প্রমাণ হয়ে যাবে বাপ আমার, কি করলে ওই জাহান্নামে ঢুকতে হবে, ঢুকবে, কি কাজ করলে জাহান্নামের মধ্যে ঢুকবে। এই কাজের নিকটবর্তী হলে হবে না, এগুলো ছাড়া লাগবে। কথা বুঝতে পারছেন? সেই কাজগুলো কোনোদিন বাপ আমার ছেড়ে দিলে হবে না। যে পাপের কথাগুলো বলবে সেগুলো বাপ ছেড়ে দিতে হবে, যেগুলো করেছিল করেনি সেইগুলো আমাদেরকে ধরতে হবে, কারণ সেই কাজগুলো না করার কারণে তারা জাহান্নামে গিয়েছে। তারা এবার বলবে ভাইয়ের আমার শুনেন, 1 নম্বরে জাহান্নামে গিয়েছিলাম তার কারণ হলো এই লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর পাপ করেছিলাম, দুনিয়ার মধ্যে অন্যায় করেছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, মসজিদে আযান দিয়েছিল, আমরা শুনেছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন করে করে আযানটা শুনেছিলাম। কিন্তু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই নামাজটা ছেড়ে দিয়েছিলাম, এ সময় আমরা নামাজে শরীক হইনি। আচ্ছা 1 নম্বর ওই জাহান্নামের শাস্তি কাদের হবে? তারা বলবে আমরা নামাজ পড়িনি। আজকের আমি বলতে চাই ও যুবক বাপেরা আমার, আমরা নামাজ পড়ি তো। অনেক লোক কেন প্রত্যেকটা আলেম এই কথা বলে আসার সিস্টেম আছে, যাওয়ার সিস্টেম নাই। প্রত্যেকটা আলেম বলে আসার সিস্টেম আছে, যাওয়ার সিস্টেম নাই। গত 2 দিন আগে কুমড়োর গাড়িতে একজন মোটরসাইকেল আরোহী, বয়স হলো মাত্র বাপ আমার 18 কি 15 বছর। আব্বাকে বাপ আমার বলেছে আব্বু আমি একটুখানি গোবিন্দপুর বাজারে যাচ্ছি, যাবো আসবো।
কিছুক্ষণ পরে খবর পাওয়া গেল মাথার উপর দিয়ে লরির চাকা চলে গেছে, মাথার ঘিনু বাষ্ট, মাথা বাষ্ট হয়ে ঘিনু চারিদিকে ছড়িয়ে গেছে। আসার হলো না, সে জীবনের মতো বাবা মার বিদায় নিল। আমি বলতে চাই আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চাই আমার বাপজানরা ভালো করে শুনে নাও, জীবনে সালাত যদি আদায় না করো, বাবা মার মৃত্যুর পরে বাঁচার রাস্তাটা পাওয়া যাবে না। এক নম্বরে তারা বলেছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজটা পড়িনি। তারপরে বলছে দ্বিতীয় নাম্বার কি করেছো? তখন তারা বললে, তারা তখন বলছে যে আলাম নাকুন নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার পাপ করেছে, সেটা কি? বলে আমরা মিসকিনদেরকে খেতে দেইনি। তার মানে কি? বাড়ি করেছি খুবই সাঙ্গা, পাথর লাগিয়েছে খুব ভালো, টাইলস লাগিয়েছে বিরাট সুন্দর করে, রং করেছি সেই রকম কারুকার্য খচিত করে, গ্রিল লাগিয়েছি কত সুন্দর কাঠামো করে, কিন্তু মালের যাকাতটা আমরা দেইনি। সুতরাং আজকে আমরা জাহান্নামের মধ্যে ঢুকেছি। বলে দ্বিতীয় নাম্বার কাজটা তোমরা কি করেছো? তখন তারা এবার বলছে কি, শুনুন ও আমার আব্বা জানেরা, খেয়াল করে শুনুন, তারা বলছে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তৃতীয় নাম্বার পাপ করেছি, মোড়ের মাথায় বসে অপার মুসলমানদেরকে গালমন্দ করেছি, দুর্নাম করেছি, অপার মুসলমানদেরকে গীবত করেছি, কারোর কোনো ভুল রয়েছে এটা মানুষের সামনে তুলে ধরেছি, সমস্ত জাতির সামনে তুলে ধরে তাকে অপমানিত লজ্জিত করেছি, কোথাও যে মিথ্যা কথা বলেছি। তৃতীয় নাম্বার অন্যায় আমরা এটা করেছি। তাহলে চতুর্থ নাম্বার কি? তখন বলবে কি ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তৃতীয় নাম্বার অন্যায় করলাম, আমরা কিয়ামতকে, আখিরাতের হিসাবকে মিথ্যা প্রতিপন্ন করেছি। হাত্তা ইয়াতানাল ইয়াকিন, বিচারের কথা আমরা মানিনি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন জাহান্নামের কথাকে আমরা স্বীকার করিনি। সুতরাং বলতে চাই আজকের এই চারটে পাপ করার কারণে আমরা জাহান্নামের মধ্যে ঢুকে গেছি। কটা কাজ? আচ্ছা, এক নম্বর কি বলেন তো? নামাজ পড়িনি। আচ্ছা, দ্বিতীয় নাম্বারে মালের যাকাত দেইনি। তৃতীয় নাম্বার মিথ্যাবাদী চগলখুরি কারবার করেছি। চতুর্থ নাম্বার কবরের হিসাব, কিয়ামতের হিসাব, জান্নাত জাহান্নামকে দুনিয়ার জমিনে বিশ্বাস করে ঈমান আমল তৈরি করিনি। ভাইরা আমার শুনে নেন, এ সময় জান্নাতীরা তাদের এই চারটি পাপের কথা শোনার পরে বলবে কি, শুনুন ভালো করে। তারা তখন বলছে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তোমরা যা গুনাহ করেছো তোমাদের জন্য শাফাআত করার মতো ক্ষমতা আমাদের নাই, আমরা তোমাদের শাফাআত করতে পারবো না। জান্নাতীরা এগিয়ে এসেছিল, বাঁচানোর জন্য বাপ মা চেষ্টা করছিল, কিন্তু আমার আব্বা জানেরা এই পাপের কথাগুলো শোনার পরে জান্নাতীরা কাজ থেকে এবার মুখটা টেনে নেবে। আজকের মুসলমান এইগুলো পাপের ভিতরে আমরা লিপ্ত হয়ে গেছি। এক নম্বরে বাপ নামাজটা আদায় করিনি, দ্বিতীয় নম্বরে মালের যাকাতটা এখন আমরা অধিকাংশ দেইনি, তৃতীয় নম্বর মিথ্যা এবং চগলখড়ি আমাদের মধ্যে চলছে, চতুর্থ নম্বর আখিরাতের ভয় করে দুনিয়ার জমিনে ঈমান আমলটা তৈরি করিনি। যদি এই রকম মুসলমান হই, খেয়াল করে একটুখানি শুনুন, আবু তালিব আমার আব্বা জানেরা বিশ্বনবীর চাচা ছিলেন, একটা দুটো বছর নয় 40টা বছর বিশ্বনবীকে খেদমত করেছেন। তথাপি আবু তালিব একটা কাজ দুনিয়ার জমিনে করে নাই, সেটা কিন্তু কালেমা শরীফটা মৃত্যুর সময় পড়ে নাই। আচ্ছা, এই সময় এই জন্য কি আবু তালিব জান্নাতে যাবে না জাহান্নামে? কথা জোরে বলেন। জাহান্নামে। আজীব ব্যাপার, 40 বছর খেদমত করে বাপ আমার কলেমা না পড়ার কারণে জাহান্নামে যাবে। যে চাচা বিশ্বনবীর এত খেদমত করলেন, তারপরও দেখেন কলেমা না পড়ার কারণে জাহান্নামে যাবে। আজকের চাচা যদি খেদমত করার পরও একটি কলেমা না পড়ার কারণে যদি জাহান্নামের স্যান্ডেল পায়ের তলায় পরিয়ে দেয়, সবচেয়ে নিম্ন স্তরের শাস্তি, সেই স্যান্ডেলের গরমের কারণে মাথার চান্দিটা ফেটে যাবে।
সমস্ত শরীর দিয়ে নাসিকা দিয়ে দাড়ি মোবারক দিয়ে ঘিলুগুলো ঝরে ঝরে পড়বে। আবু সাইদ খুদরি বলেছেন, হাদিস দেখেন মুসলিমের মধ্যে অধ্যায় ঈমান হাদিস নাম্বার 56। আজকের অত এবারাত দিয়ে বাপ আমার বলার আজকের আমার আর সময় নেই, আমি খুব তাড়াতাড়ি কি করব। খেয়াল করে শুনুন, আবু তালিব যদি বিশ্বনবীকে ভালোবেসে তথাপি কলেমা না পড়ে জান্নাতে না যায়, আমরা মুসলমান নবীকে যতই ভালোবাসার পরিচয় দিই, কোরআনকে সত্য বলে যতই আমরা গ্রহণ করি না কেন, আল্লাহর কথাগুলো সব সত্য বলে আমরা স্বীকার করি না কেন, জীবনে যদি বাস্তবায়িত না করি তাহলে জান্নাতে যা কিন্তু হবে না। যেতে হবে কোথায়? জাহান্নামে। সুতরাং বলতে চাই বাপ, কঠিন জাহান্নাম থেকে যদি এবার বাঁচতে চাই, মহান রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যারা সঠিক কাজ করবে তারা ওই জাহান্নাম থেকে বাঁচবে, নবীর সঙ্গে জান্নাতে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। ভাইরা আমার ভালো করে শুনে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিয়েছেন, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, সুখময় জান্নাতে যদি যেতে চাও, আমি নবী তোমাদের জামিনদার হয়ে গেলাম, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার হাতের হাউস কাউসারের পানি আমি নবী তোমাদেরকে সেদিন পান করাবো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্বনবী এবার জানিয়ে দিয়েছেন কাজ করা লাগবে কটা? 6টা। কটা কাজ? জীবন থাকতে এই কাজগুলো ছাড়া যাবে না। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي الامين صلى الله عليه وسلم انه قال لمن حوله من امتي اغفلوا لي بست اغفر لكم بالجنه قال وما هي يا رسول الله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নাহু ক্বালা লিমান হাওলাহু মিজ উম্মতি, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, সঠিক কাজের তোমরা জামিনদার হও, আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হব। সাহাবীরা বলছেন, ক্বালা ওয়া মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এবার একটুখানি বলেন সেই সঠিক কাজগুলো কি? বিশ্বনবী এবার 1 নম্বরে জানিয়ে দিলেন, as-সালাতু, নামাজ তোমরা কোনোদিন ছাড়বে না। 2 নম্বরে বলে দিলেন আজ-যাকাতু, মাল থাকলে তোমরা মালের যাকাত দেবে। 3 নম্বরে বলেন ওয়াল আমানাতু, আমানাতের কোনোদিন খায়ানাত করবে না। 4 নম্বরে বলেছেন ওয়াল বাতনু, উদার হবে, কোনোদিন হিংসা করবে না। 5 নম্বরে বললেন ওয়াল ফারজু, পরিবারকে পর্দার মধ্যে রাখবে, বেপর্দায় ছাড়বে না। 6 নম্বরে বল লিসানু, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা তোমরা বলবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনা এখানেই বাবা ছোট করছি, আর বাড়াবো না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আজকের আলোচনা ছিল জাহান্নামে কারা যাবে, শাস্তি কেমন হবে। পরিশেষে বলি, ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে 6টি কাজ করা লাগবে। কটা? আচ্ছা একজন বলতে পারবেন? কে বলেন তো একজন 6টি কাজ কি কি? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমানাত, জমি জমা কোনো কিছু ফাঁকি দেওয়া চলবে না। 4 হিংসা করা যাবে না, বাতনু, উদার হও। 5 নম্বরে ওয়াল ফারজু, পরিবারকে পর্দায় রাখো। 6 নম্বরে ওয়াল লিসানু, মুখ দিয়ে সত্য কথা বলো। আমি এই জন্য প্রথম আয়াত তুলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আয়াত তুলেছিলাম, হে পৃথিবীর মুমিনেরা, তোমরা নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং নিজেরা আমরা এই কাজগুলো করব, পরিবারকেও করাবো, তবে আল্লাহ তাবারক তাআলা জাহান্নাম থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মুক্তি দেবেন। সকলে বলেন আল্লাহ যেন কঠিন জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করেন, ঈমানের সঙ্গে আল্লাহ যেন মৃত্যু দেন এবং সঠিক কাজ করার জন্য তৌফিক দান করেন। এই বলেই সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, কোরআন যদি ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাই, ভাষার ভুল হলে আপনাদের কাছ থেকে ক্ষমা চাই। এই বলে বিদায় নিচ্ছি।